উনি ভাষণ শেষ করে আমাদের সামনে দিয়ে নমস্কার করতে করতে যেতে যেতে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়ালেন, আমি করমর্দন করলাম, অভিভূত হলাম বলাই বাহুল্য। তারপরে দু একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, কিন্তু বিলক্ষণ চাপের সম্মুখীন। তা না হলে এই নির্বাচন ঘোষণার আধ ঘন্টা আগে না 45 মিনিট আগে এরকম করে ভাতা ঘোষণা করে কেউ নিয়েছি, আর একটু চাপ পড়লে আরো একটু কিছু দিতে আরম্ভ করবে। টাকাটা কোত্থেকে আসবে সেটা কেউ বলছে না। গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে আপনার দিকে, তার কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার হাত ধরে কিছু মন্তব্য করছিলেন। কি ছিল সেই মন্তব্য, স্যার? এটা নরেন্দ্র মোদী না অনুমতি দিলে আমি বলতে পারবো না। উনি ব্যাপারটা এরকম ছিল যে আমরা সবাই লাইন করে দাঁড়িয়েছিলাম। উনি ভাষণ শেষ করে আমাদের সামনে দিয়ে নমস্কার করতে করতে যেতে যেতে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়ালেন, আমি করমর্দন করলাম, অভিভূত হলাম বলাই বাহুল্য। তারপরে দু একটা প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, এই অবধি। এর চেয়ে বেশি আমি কিছু জানতে চেয়েও না, আমি আর কিছু বলবো না। একেবারেই স্যার, কালকে আমরা দেখতে পেলাম যে কালকে 15ই মার্চ ছিল, তারপরে ইসিআই অর্থাৎ নির্বাচন কমিশন 2 দফায় ভোট ঘোষণা করল। কি বলবেন, কতটা চাপের সম্মুখীন রাজ্য সরকার বা তৃণমূল? খুব ভালো রকম চাপের সম্মুখীন। সেটা একে জিজ্ঞেস করে দিও। তুমি তৃণমূলের কারোকে গিয়ে একটা ইন্টারভিউ নিয়ে নাও, গিয়ে জিজ্ঞেস করো যে কোনো এক লম্বা গল্প বলে দেবে এই কুণাল ঘোষ বা অন্য কেউ, কিন্তু বিলক্ষণ চাপের সম্মুখীন। তা না হলে এই নির্বাচন ঘোষণার আধ ঘন্টা আগে না 45 মিনিট আগে এরকম করে ভাতা ঘোষণা করে কেউ, এগুলো তো মরিয়া হবার লক্ষণ। 2 দফা ভোট ঘোষণার আগেই মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা 500 টাকা করে বাড়িয়ে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথচ এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল আমাদের টাকা নেই, ভাতা দিতে পারছি না। এখন টাকা কোত্থেকে এলো? রোপা 2009 অনুযায়ী যে ডিএ, সেই ডিএও কিন্তু দেওয়া শুরু করবে, এমনটাও জানিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ হ্যাঁ, সবই জানিয়েছি, আর একটু চাপ পড়লে আরো একটু কিছু দিতে আরম্ভ করবে। টাকাটা কোত্থেকে আসবে সেটা কেউ বলছে না। হঠাৎ করে নন্দিনী চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রক, এই দুটো জায়গার দুটো যে পোস্ট রয়েছে, সেই পোস্টের রদবদল করলো নির্বাচন কমিশন ভোটের ঘোষণার পরে পরে। কি বলবেন? এটা নির্বাচন কমিশন যা উচিত মনে করেছে, তার উপরে আমি বিশেষ কিছু বলতে চাই না। ওরা যা উচিত মনে করেছে। ওদের চোখে এরা থাকলে হয়তো নিরপেক্ষ ভোট হতো না। নন্দিনী চক্রবর্তী থাকলে কি খুব একটা অসুবিধার সম্মুখীন বা সৃষ্টি আমি হবে? জানি না, নির্বাচন কমিশন জানে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে, তারা সবাই আজকে মিছিলে হাঁটবেন। একটাই তাদের ইস্যু, সেই হলো গ্যাস, এবং আজকের যে এই 2 দফায় ভোট সেটা নিয়ে। কি গ্যাস নিয়ে একটা খবর দিই। কলকাতায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় অশোকনগর অঞ্চলে 2018 সালে ওএনজিসি গ্যাস আবিষ্কার করে, বিশাল পরিমাণ গ্যাস আবিষ্কার করে, যার থেকে দিনে 45 থেকে 50 হাজার কিউবিক মিটার গ্যাস সাপ্লাই করা যেত, যাতে করে তোমার মোটামুটি 10,000 সিলিন্ডার ভর্তি করা যায়। এই ব্যাপারটার জন্য একটা রাজ্য সরকারের তরফ থেকে একটা জিনিস প্রয়োজন ছিল, যেটার নাম পেট্রোলিয়াম মাইনিং লিজ। সেই জিনিসটা দিতে রাজ্য সরকার প্রচুর দেরি করেছে। 2025 সালে সেই লিজটা দিয়েছে। এটা আগে দিলে অনেক সহজ হতো ব্যাপারটা, রাজ্যের মানুষের দুর্দশা অনেকটাই লাঘব হতো। এরপরে এইসব নিজেদের দোষটা না দেখে এই সমস্ত আবল তাবল জিনিস করা, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আজকে তাদের এই গ্যাসটাকে হাতিয়ার করে মিছিলের কারণ? ভণ্ডামি। আবার কারণ কি? ভণ্ডামি। কিছু তো করতে হবে। এখন তো বাকি সব তীর তুন থেকে বেরিয়ে গেছে। যত রকম ছিল বাঙালি অবাঙালি ঝগড়া লাগিয়ে দেওয়া, তারপরেতে দুর্নীতি নিয়ে নানা রকম চুনকাম করা, সবই তো হাত থেকে বেরিয়ে গেছে। এখন তো কিচ্ছু হাতে নেই। এখন একমাত্র হাতে গ্যাস আছে, আর সেটার বিষয়ে আমি তোমাকে তথ্য দিয়ে দিলাম।